ন্যূনতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব। তো প্রথম সমস্যাটি দেখি আমরা কি বলছে, যে 5টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, যাদের গড় কত 22। সমগ্র 8টি সংখ্যার গড় কত? ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি বলছে, যে 5টি সংখ্যার গড় হচ্ছে কত 40, আবার এই 5টার সাথে 3টে সংখ্যা যোগ করা হয়েছে, আবার এই 3টে সংখ্যার গড় আলাদাভাবে দেওয়া আছে কত 22। তাহলে এই 5 আর এই 3 টোটাল 8টা সংখ্যার গড়টা আমাদের কি বের করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এই জন্য আমরা কী করবো, এই যে এই 5টা সংখ্যা, এই 5টা সংখ্যার যোগফলটা বের করবো। তাহলে এটা বের করার জন্য আমরা কী করবো, 40 গুণন 5, আচ্ছা 40 গুণন 5, তাহলে এখানে কত পাবো আমরা 200। ঠিক আছে, আচ্ছা 5টা সংখ্যা যোগফল পেলাম, তারপর আমরা এই 3টা সংখ্যার যে গড় দেওয়া আছে 22, তাহলে সেমভাবে আমরা কি এই 3টা সংখ্যার যোগফল বের করবো। তাহলে 22 গুণন 3 কত, এখানে 66। ঠিক আছে, এখন পরবর্তী যে আমাদের কাজ, যেহেতু এখানে বলছে কি সমগ্র 8টি সংখ্যার গড় বের করতে হচ্ছে, তাহলে এই যে আমাদের এখানে 5টা আর এই যে এখানে 5টা, ঠিক আছে টোটাল 8টা, এই 8টা সংখ্যার যোগফল আমাদের কত হবে, তাহলে 200 যোগ 66 হলে 266, তাহলে এই 266 ভাগ কত দিতে হবে, 8 দিতে হবে। কারণ কি এখানে 8টা সংখ্যার গড়ের মানটা বের করতে হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের 266 ভাগ 8 করলে যেটা হচ্ছে সেটা হবে এখানকার উত্তর। তো এইটা ভাগফল আমাদের আসে 33.25, এইটা এখানকার উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন দেখি। এরপরে প্রশ্নতে কী বলছে, এরপরে প্রশ্নতে বলছে 2টি সংখ্যার অনুপাত 7:8 হলে এবং তাদের লসও কত 280, হলে এদের কি গসগুর মানটা কত। আচ্ছা, 2টা সংখ্যার অনুপাত দেওয়া আছে, সংখ্যা জানে 2টা সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো অনুপাত দেওয়া থাকলে আমরা কী করবো, সংখ্যায় রূপান্তর করবো। এই জন্য আমাদের কী করতে হয়, একটা ধ্রুবক মান নিয়ে এটার সাথে গুণ করতে হয়। আমরা ধ্রুবক মান নিব কি কে। আচ্ছা, কে এর সাথে যদি গুণ করি আমরা কত পাচ্ছি, তাহলে 7 কে। ঠিক আছে, আরেকটা কি আছে 8, তাহলে এইটাও যদি আমরা ধরি 8 কে। এখন তাদের লসগুটা আমাদের বের করতে হবে। তাহলে এই 2টা সংখ্যার লসগু যদি আমরা বের করি, ঠিক আছে, এই 2টার যদি আমরা লসগু বের করি তাহলে কী হবে, 7 আর 8-এর মধ্যে কমন নাকি, কিন্তু কি কে কমন আছে, তাই না, কে কমন আছে, আর এখানে 7 আর 8 আলাদাভাবে থাকবে, তাহলে 7 আর গুণ করলে 27 56, তাই না, তাহলে 27 56 আর কে, তাহলে আমাদের এখানকার লসগু কত হচ্ছে 56 কে। আচ্ছা, এটা আমাদের কী পেলাম, লসগু পেলাম, তাই না। এখন এখানে দেখো যে লসগুর একটা মান দেওয়া আছে, লসগু দেওয়া আছে কি এই 2টার মানের কত 280 দেওয়া আছে, এই 2টা সংখ্যার লসগু দেওয়া আছে 280, তাহলে এই যে 2টা সংখ্যার লসগু কিন্তু আমরা বের করছি অলরেডি 256, তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি 280 লিখতে পারি, তাই না। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এখন কে এর মানটা বের করি, তাহলে কি 280 ভাগ 56, আর 280 ভাগ 56 করলে আমরা কত পাচ্ছি, 280 ভাগ 56 করলে আমরা পাচ্ছি কত 5। ঠিক আছে, তাহলে এই 5টা কি, এই 5টা হচ্ছে আমাদের এখানে কে এর মান, কে এর মান। ঠিক আছে, এটা হচ্ছে কে এর মান। তাহলে এখানে 2টার মধ্যে আমরা কি ধরছিলাম, 7 কে আর হচ্ছে 8 কে। ঠিক আছে, তো এই 2টার মধ্যে কমন কি কে, তো আমরা কি গসক কি জানি যে যেই সংখ্যাগুলোকে হচ্ছে এমন একটা সংখ্যা দেবো যেগুলো সবগুলো দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে দেখো এটাকেও কে দ্বারা ভাগ করা যাচ্ছে, এটাকেও কে দ্বারা ভাগ করা যাচ্ছে, আর কে এর মান 5, তাহলে এখানকার গসক কত হবে, এখানকার গসক হবে কত, তাহলে গসক হবে আমাদের 5। ঠিক আছে, আচ্ছা এরপর প্রশ্নটা দেখি। এরপরে প্রশ্নটা কী বলছে, এরপরে প্রশ্নটা বলছে আমাদের ঘন্টায় ওয়াই মাইল বেগে এক্স মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সময়টা বের করতে হবে, আর এখানে কী দেওয়া আছে দেখো এক্স মাইল দূরত্ব দেওয়া আছে, আর দেওয়া আছে এখানে বেগ, ঘন্টায় ওয়াই মাইল বেগে, তাহলে এখানে বেগটা দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, আর সময় বের করতে আমরা। আচ্ছা, আমরা তো জানি যে কী জানি যে ফিজিক্সের যে একটা আমাদের সূত্র ছিল বেগের সূত্র, বেগকে আমরা ভেলোসিটি বলি, তো ভি, ঠিক আছে ভি এখন আমরা কী লিখতে পারি, ভি ইকুয়াল টু দূরত্ব ভাগ সময়। ঠিক আছে, এস/টি, তাহলে এসটা হচ্ছে আমাদের এখানে কি, এসটা হচ্ছে আমাদের এখানে দূরত্ব বা সরণ, আর টিটা হচ্ছে এখানে আমাদের সময়। ঠিক আছে, টিটা হচ্ছে আমাদের সময়, তো আমাদের এখানে কি সময়টা বের করতে বলছে। এই সময়টা বের করার জন্য আমরা কী করবো, এই সময়টা বের করার জন্য আমাদের কী করতে হবে, তাহলে টিটাকে এই পাশে নিয়ে আসবো, টিটা এই পাশে নিয়ে আসলে হবে উপরে থাকবে এস আর নিচে যাবে ভি, তার মানে এস হচ্ছে আমাদের দূরত্ব আর নিচে হচ্ছে কি ভি, ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের বেগ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কী করবো এখানে ভি এর জায়গায় তাহলে কী বসাবো, বেগ বসাবো, তাহলে ভি আমাদের কত, এখানে ভিটা হচ্ছে আমাদের ওয়াই। ঠিক আছে,
আর এখানে দূরত্বটা কি, দূরত্বটা হচ্ছে এক্স, ঠিক আছে। দূরত্বটা যদি এক্স হয় তাহলে আমরা এখানে পুরো বসাবো এক্স, তার মানে সময় কত পাচ্ছি, টি এর মান পাচ্ছি এক্স বাই ওয়াই। এটাই এখানকার উত্তর, ঠিক আছে, এইটাই এখানকার উত্তর। আচ্ছা, আমরা এরপরে প্রশ্নটাতে যাই। এরপরে প্রশ্নতে কী বলা হয়েছে, এরপরে প্রশ্নতে বলা হয়েছে 16 জন শ্রমিক একটি কাজ, ঠিক আছে, কত, 16 জন শ্রমিক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করে 5 জন শ্রমিক একই কাজ করতে কত সময় লাগে, ঠিক আছে। তাহলে 16 জন শ্রমিক কাজ করে 3 ঘন্টায়। আচ্ছা, এটা আমরা নর্মালি হচ্ছে ঐকিক নিয়মের যে অঙ্ক আছে ঐকিক নিয়মের অনুসারে করতে পারি। তাহলে এটা আমরা কীভাবে লিখবো, 16 জনের কাজটা করে কি 3 ঘন্টায়, যেটা আমাদের এখানে সময় চেয়েছে। তাহলে আমরা একজনের ক্ষেত্রে লিখি, একজনের ক্ষেত্রে কী, তাহলে একজনের করার জন্য অবশ্যই সময় তার বেশি লাগবে, তাহলে 16 গুণন 3, তাই না। আচ্ছা, পরের ক্ষেত্রে কী বলছে 5 জন শ্রমিক, তাহলে 5 জনের ক্ষেত্রে কী হবে, তাহলে 5 জনের জন্য কাজটা কত সময় লাগবে, তাহলে এই উপরের সংখ্যাটার সাথে 348, যে এই 48কে আমরা কি, তাহলে এই 5 জন যে 5 দ্বারা ভাগ করলে উত্তরটা পেয়ে যাবো, তাই না। 5 দ্বারা ভাগ করবো, তাহলে এখানে ভাগ করলে কত পাচ্ছি আমরা, ভাগ করলে পাবো আমরা 48.5। উপরে কত থাকবে, উপরে থাকবে আমাদের 48, তাই না, 48, 348, 48 ভাগ 5। তো এইখানকার উত্তর হচ্ছে 48 ভাগ 5, এটা এখানকার উত্তর, ওকে। আচ্ছা, পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্নতে কী বলছে, পরের প্রশ্নতে বলা হয়েছে 25/4% হারে সরল সুদে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে, ঠিক আছে, একবারে ইজি। এখানে আমাদের নর্মাল যে সরল মুনাফা কথা বলা হয়েছে, সরল মুনাফা বা সুদ, এটা ক্ষেত্রে আমরা কী করবো, আমাদের সূত্র জানা আছে, কি সূত্র, সূত্র হচ্ছে আই, আচ্ছা ভালোভাবে লিখি, আই ইকুয়াল হচ্ছে পি এন আর বা পি আর এন, যে কোনো একটা লিখতে হয়েছে। এটা হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের আইটা হচ্ছে সুদ বা মুনাফা, পিটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের আসল, আর এনটা হচ্ছে সময়, আর আরটা হচ্ছে হার। তো এখানে দেখো সবই দেওয়া আছে, হারের মান দেওয়া আছে, তারপর কত সময়ে 96 টাকা, 96 হচ্ছে আসল, এবং সুদ হচ্ছে 18 টাকা, 18 মান হচ্ছে মুনাফা, আয়ের মান, ঠিক আছে। তারপর এখানে তাহলে আমাদের বের করতে হবে সময়টা, তার মানে এখানে আমাদের এই এনের মানটা বের করা লাগবে, ঠিক আছে, এনের মানটা বের করা লাগবে। তাহলে আমরা এখন মানগুলো বসাই দিই। আয়ের মান দেওয়া আছে কত, 18 টাকা, 18 ইকুয়াল পি কত দেওয়া আছে আমাদের, পি দেওয়া আছে 96, ঠিক আছে। আর আমাদের এখানে কি বের করতে হবে, এনের মানটা, এন বসাই দিলাম, তার সাথে গুণ আছে, কি গুণ অবস্থা আছে, আটটা কত হবে। আচ্ছা, আটটার ক্ষেত্রে আমরা একটু সময় দিই। আটটা এখানে আমরা কী লিখবো, এই যে 25.4% আছে, এটাকে আমরা কী লিখতে পারি বলতো, 25/4, এই যে পার্সেন্ট আছে, পার্সেন্টটাকে আমরা লিখবো 1/100, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, 25/400 হচ্ছে, তাই না। তাহলে এখানে হচ্ছে আমাদের 25/400, ঠিক আছে, 25/400 হচ্ছে 25/400। তাহলে 25/400কে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত, 1/16, ঠিক আছে। তাহলে এখানে সব ক্যালকুলেশন করে জাস্ট আমরা এখানে মানগুলো বসে দেবো, আয়ের মান বসে দেবো, পি এর মান বসে দেবো, এন এর মান বসে দেবো, না এন এর মানটা তো বের করতে হবে, আর এর মানটা বসে দেবো, আর এর মান কত আসতে আছে 1/16। তাহলে আমরা যদি এখানে পুরোটাই করি, তাহলে আমাদের দেখো নর্মালি এন ইকুয়াল কী হচ্ছে, এন ইকুয়াল হচ্ছে আই ভাগ পি আর। তাহলে আই এর মান কত, আই এর মান হচ্ছে আমাদের 18 টাকা, আর পি এর মান কত 96 গুণন কত, আর এর মানটা আমরা বের করলাম কত, 1/16, তাই না। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করে আর এর মান কত পাবো, আর এন এর মান পাবো আমরা 3 বছর, ঠিক আছে, 3। তাহলে এখানকার উত্তর কি 3, এই প্রশ্নটার উত্তর তাহলে কত, এই ক্যালকুলেশন করলে আমরা 3ই পাবো, ঠিক আছে। তাহলে এখানকার উত্তর আমাদের 3, কত এটার উত্তর, এটার উত্তর হচ্ছে আমাদের 3। আচ্ছা, পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নটা কী বলছে, পরের প্রশ্নতে বলছে দেখি আমরা, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করা হলো, বিক্রি মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত। আচ্ছা, লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় ধরে নেব কি, সবসময় ধরে নেব ক্রয় মূল্য কত ধরে নেব, ক্রয় মূল্য ধরে নেব 100 টাকা, ঠিক আছে, ক্রয় মূল্য সবসময় 100 টাকা ধরে নেব, ঠিক আছে, সবসময় 100 টাকা। তাহলে আমাদের এখানে দেখা হচ্ছে 10% ক্ষতি হয়েছে, 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে এখানে আমাদের বিক্রি মূল্য কত ছিল, আমি বলে দিচ্ছি যে ক্রয় মূল্য 100 টাকা ধরে নেব। তাহলে 10% ক্ষতি মানে 10 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে, 100 টাকাতে 10 টাকা ক্ষতি হয়েছে, তার মানে ক্ষতিতে এখানে তোমার ক্ষতিতে, ঠিক আছে, ক্ষতিতে কত থাকবে, তোমার ক্ষতি থাকবে 100 - 10, তাহলে কত এখানে 90,
ঠিক আছে, 10% ক্ষতিতে এটা, ঠিক আছে, এটা হচ্ছে 10% ক্ষতিতে। তারপরে আমাদের দেখো এখানে বলছে বিক্রি মূল্য যদি 25 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে 5% লাভ হলে কত, 100 সাথে কী করবো আমরা, 100 সাথে যোগ করবো কত, 5, তাহলে এখানে কত পাবো আমরা, 105, তাহলে লাভে হচ্ছে কত, 5 টাকা, তাহলে আগে পাচ্ছিলাম আমরা 90 টাকা আর এখন পাচ্ছি কত, 105, তাহলে এইটার মধ্যে আমাদের কি পার্থক্য, কত, পার্থক্য হচ্ছে 15, তাহলে এই যে এখানে যে পার্থক্য আসলো কত, 15, যে 15 টাকা পার্থক্য আসলো, এটা ক্রয়মূল্য কত ছিল, ক্রয়মূল্য ছিল আমাদের 100 টাকা, ঠিক আছে, ক্রয়মূল্য ছিল আমাদের, ক্রয়মূল্য ছিল কত, 100 টাকা, 100 টাকা ক্রয়মূল্যতে আমরা দুইটা পার্থক্য পাইছি কত, 15 টাকা, ঠিক আছে। এখন আমাদের কত বলছে, ক্রয়মূল্য বের করতে বলছে, তো 100 টাকা যখন ক্রয়মূল্য ছিল তখন হচ্ছে পার্থক্য ছিল 15 টাকা, তখন এখন আমাদের বিক্রয়মূল্য কত, 45 টাকা বেশি হলে, তাহলে এখন 45 টাকার জন্য তাহলে আমাদের ক্রয়মূল্য কত, এটার জন্য আমরা কী করবো, দেখো এই দুইটার মধ্যে এইটা 15 এবং 45, আচ্ছা এখানে এটা হচ্ছে আমাদের 45, 15 না, তাহলে 45, তাহলে 15 এবং 45 মধ্যে পার্থক্য কত, 3, তাই না, 3, তাহলে এখন 3 এবং 45 হচ্ছে, তাহলে 100কে এখন আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত পাবো, 300, ঠিক আছে। তো এখানে আমাদের মূলত ক্রয়মূল্য হবে কত, ক্রয়মূল্য হবে এই 300 টাকা, ঠিক আছে, ক্রয়মূল্য হবে 300 টাকা, ওকে। আচ্ছা আমরা এরপরে প্রশ্নটা দেখি, এরপরে প্রশ্নটাতে কী বলছে, একবার ইজি, এটাতে বলা হয়েছে x² + y² 18 এবং xy 7 হলে x - y হোল স্কয়ারের এর মান কত, ঠিক আছে, একবার ইজি, আমরা এটা নর্মালি বীজগণিতের সূত্র যে জানি, x - y হোল স্কয়ারের সূত্র কী জানি, সূত্র জানি x² মাইনাস 2xy প্লাস y², তাই না, এই সূত্রটা জানি। দেখো এখানে আমাদের x² আছে আর এখানে y² আছে, তাহলে x² প্লাস y² মাইনাস 2xy যেটা হচ্ছে, এখানে জাস্ট আমরা ভ্যালুগুলো বসে দেবো, তাহলে আমরা দেখি উপরে করি এটা, তাহলে x² প্লাস y² মান কত, 18, ঠিক আছে, x² আর y² মান 18, মাইনাস কী করতে, মাইনাস 2xy, তার মানে 2, আর এটার সাথে কোন অবস্থা থাকবে কি, xy মান হবে 7, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করে কত পাবো, 18 থেকে 7 গুণে 14, তাহলে 18 থেকে 14 গেলে কত হচ্ছে আমরা, 4, তাহলে এখানকার উত্তর কত আসবে আমাদের, 4, ঠিক আছে, এখানে উত্তর হচ্ছে আমাদের 4। আচ্ছা তারপরে সমস্যাতে যাই, তারপর সমস্যাতে কী বলা হয়েছে, তারপর সমস্যাতে বলা হয়েছে x মাইনাস কিউব, না x মাইনাস কিউব এটা হচ্ছে পাওয়ার হিসেবে আছে, x⁻³ হলে মাইনাস যদি 0.001 হয় ইকুয়াল 0, তাহলে সেক্ষেত্রে x² মানটা বের করতে হবে। আচ্ছা এটা তাহলে আমরা করি কীভাবে, আচ্ছা আমরা করি এটা x⁻³ আমরা কীভাবে লিখতে পারি বলতো, এই যে x⁻³ এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি 1/x³ এভাবে লিখতে পারি, তাই না। তারপর দেখো আরেকটা জিনিস যে 0.001 এটাকে আমরা কীভাবে লিখতে পারি বলতো, এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি 1/1000, তাই না, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এই সামনের অংশটা x⁻³ কে আমরা এইভাবে লিখতে পারি এবং 0.001কে 1/1000 লিখতে পারি, ঠিক আছে, এই দুটো মাথায় রাখো। এখন আমরা পরবর্তী স্টেপে যাই, পরবর্তী স্টেপটা হচ্ছে তোমার এই যে এটাকে আমরা যদি এইভাবে লিখতে পারি তাহলে 1/x³ লিখলাম। এখন দেখো এই যে এখানে যে আছে মাইনাস 0.001 এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, জিরোর পাশে, তাহলে কি প্লাস হয়ে যাবে না, তাহলে এটাই করে আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি 1/1000, এটা কিন্তু লিখতে পারি, আগে বলে দিলাম, ঠিক আছে। তাহলে এখন দেখো এই সংখ্যাটাকে আবার আমরা এইভাবে কিন্তু লিখতে পারি, কীভাবে, 1/10³ লিখতে পারি না, 10³ বলতে 1000, তাহলে এটা হচ্ছে কি মূলত 1/x³ এরকম আসতেছে, তাই না। তাহলে নিচে দেখো সবগুলোই x³ আর নিচে হচ্ছে 10³, তাহলে এইভাবে যদি আমরা ইকুয়াল লিখলে কী আসবে, এটা আসবে আমাদের x³ মাইনাস 10³ এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে যদি পাওয়ারগুলো বাদ যায়, 3 বাদ যায়, বাদ গেলে কত আসতেছে আমাদের x = 10, তাই না, x = 10 আসছে। এখন যদি আমরা এটাকে বর্গ করি, উভয় পাশে বর্গ করলে কী আসবে, উভয় পাশে বর্গ করলে আসবে x² = আমাদের কত, 10² মান কত, 100, ঠিক আছে। তাহলে এখানে উত্তর কত, এখানে উত্তর তাহলে আমাদের 100, ঠিক আছে।